তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এই মধ্যে আছি নতুন স্টেশন। তো আমরা গাড়ি অপেক্ষায় আছি উপবন এক্সপ্রেস। তো আমরা সিলেট যাবো, সিলেট যা আপনাদেরকে ভিউটি দেখাবো কিরকম সিলেটের ভিউ। তো এতক্ষণ আপনার সঙ্গে থাকুন, গাড়ি অপেক্ষায় আছি। তো আমরা অবশেষে উপবন এক্সপ্রেস চলে আসছে অনেকক্ষণ পর, 11টা 24-এ এই যে উপবন এক্সপ্রেস। তো সিলেটের গাড়ি উপবন এক্সপ্রেস চলে আসছে। উঠে যাও একটা তুলো এইটা তো এইটা তো তো আমরা এই মতো আছি সিলেট শায়েস্তাগঞ্জ। এই যে প্রায় 1.5 ঘন্টা পরে আইসে একটানা সিলেট শায়েস্তাগঞ্জ। এই যে আমরা ভিতরে আসলাম, এত পরিমাণ গরম, তারপরে উপরে আসে বসি। এটা দেখুন, এটা হলো সিলেট শায়েস্তাগঞ্জ। এই যে সিলেট। তো আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গল আছি। এই যে এটা হলো শ্রীমঙ্গল। এই যে এখন বাজে রাত 3টা। এটা হলো শ্রীমঙ্গল আছে উপকূল এক্সপ্রেস। এই যে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সিলেট স্টেশন। কারণ এই যে সিলেট স্টেশনটা দেখতে এরকম। তো আমরা জার্নিং ডাউনের জোর ছিল, 8.5 ঘন্টার জার্নিং ছিল। তো আমরা এখন সামনে যাব, সামনে যাওয়া আগে একটা হোটেল দেখতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আমরা প্রচুর খিদা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি দেন লোবো। এখন আমরা গাড়ি লোবো না। তো আমরা সামনে যাই, দেখি সামনে স্টেশনটা কিরকম দেখা যায়। তো সিলেটের স্টেশনটা সামনে থেকে দেখতে এরকম। এখান থেকে সব জায়গায় গাড়ি পাবেন, জাফলং বুড়াগঞ্জের সব জায়গারই। তো আমরা এখন গাড়ি ভাড়া লইব না, কারণ আমরা আগে খাওয়া দাওয়া করতে হইব, প্রচুর খিদা। তো আমরা যাই দেখি একে হোটেল পাই কিনা। তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়ে গেছিলাম। তো আমরা 2টা করে নানরুটি, একটা করে ডিম আর ডাল ভাজি অর্ডার দিয়েছিলাম। তো খাওয়াটা ভালোই ছিল, কিন্তু করে ব্যবহারটা ভালো না বেশি একটা। তো যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ। তো আমরা এখন যাবো বাস স্ট্যান্ড, যাই দেখতে হবে আগে গাড়ি পাই কিনা। আমরা জাফলং যেতে হবে আগে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম বাস স্ট্যান্ড এসে তো কোনো গাড়ি পাইতেছি না। সামনে 2টা বাস ছিল, ওরা বলতেছে প্রায় দেরি হবে, লোকাল বাস 2-3 ঘন্টা দেরি হইব। আমরা 10-12 জন লোক আসলাম। তো আমরা বলতেছি এত দেরি হলে তো হবে না, আমরা একটা হাইক্স ভাড়া নিয়ে নিই। তো ওরা বলতেছে আচ্ছা এটি ঠিক হইব, একটা হাইক্স ভাড়া নিয়ে নাও। তো আমরা অবশেষে একটা হাইক্স ভাড়া নিয়ে নিলাম। আর ড্রাইভারকে বললাম, বলে আমরা সাইডের দৃশ্যটি দেখায় নিয়েন। ইনি বললো আচ্ছা ঠিক আছে উঠো। তো আমরা সারা রাত ঘুমাচ্ছিলাম, একটু ঘুমাবো, প্রচুর ঘুম চোখের পেতে। তো আপনারা এতক্ষণ একটু বিউটি দেখেন, আপনাদের সাথে দেখা হবে জাফলং যে। তো এতক্ষণ সঙ্গেই থাকুন। তো আমরা চলে আসলাম দেখতে দেখতে, এটা জাফলং যেতে পারে এই ভিউটা। তো আমরা দেখে নেমে পড়লাম, ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমরা আপনার এই সাইডে ভিউটি দেখাতে পারিনি, কারণ ঘুমিয়েছিলাম, বলতেই পারি নাই কোন সময় গাড়ি চলে আসছে। তো যে রেল ইন্ডিয়া বড় সাইড, আমরা আছি এখানে জাফলং। তো ওই যে মানুষ সামনে সেলফি তুলতেছে, তা আমরা তুলবো। তো এখান থেকে সেলফি তুলে তো আমরা চলে যাব জাফলং 0 পয়েন্ট। তো আপনাদেরকে দেখাবো জায়গার ভিউ। তো আমরা চলে আসলাম সিলেট 0 পয়েন্ট, এসে গুছুমুছু করলাম, ছবি টবি তুললাম। তো জায়গাটা অনেক সুন্দর হয়েছিল। তো আমরা উপরে চলে যাব, উপরে যা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে সিলেট লাতারগোল চলে যাব, তারপর দিয়ে আপনাদের থেকে দেখাবো। তো আমরা চলে যাবো যেহেতু, তো আমি ভাবছি একটা ভিউ দেখাই আপনাদেরকে। ও যে সিলেট 0 পয়েন্ট ছিল সেটা। তো জায়গাটা সুন্দরই। তো মোবাইলে বেশি সার্চ ছিল না, এই কারণে আপনাদেরকে বেশি ভিউ দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো আপনাদেরকে দেখাবো অনেক যা সিলেট লাতারগোল। এতক্ষণ সঙ্গে থাকুন। তো আবারও চলে আসলাম সিলেট লাতারগোল। জাফলং থেকে সিলেট লাতারগোল 3 ঘন্টা জার্নি করছি। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। তো আমার সাজেশন থাকবে, আপনার যদি কখনো সিলেট আসেন অবশ্যই সিলেট লাতারগোল আসবেন, জায়গাটা অনেক সুন্দর। তো আপনাদেরকে অনেক ভিডিও দেখাতে পারি নাই ভিউ, কারণ মোবাইলে চার্জ ছিল না, তার জন্য দুঃখিত আবারও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক একটা সাবস্ক্রাইব করার সাথে থাকার অনুরোধ রইল।